এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আছে তোমাদের কাছে মেলার ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকদিন থেকে দিব দেওয়াই হয় না, তো ভাবলাম আজকে দিয়েই ফেলি। তো চলে গিয়েছিলাম আমাদের সৈয়দপুরে স্টেডিয়ামে, মেলা বসেছে, বাণিজ্য মেলা। তো সেই মেলাতে আর আমাদের ওখানে দুটা মেলা বসেছে, তো সবগুলো মেলারই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই মেলাটার করলাম। তো স্টেডিয়ামের মেলাটা মাশাআল্লাহ অনেক জমজমাট ছিল। তো দেখার জন্য চলে গেলাম যে সেখানে কী ধরনের জিনিস এসেছে, আর ভাবলাম আমার ভাই বোনদের সাথেই সবার ফেসবুক ভিউয়ার্সদের সাথেও শেয়ার করা যাক। তো যাওয়ার সময় এই তো চোখে পড়লো চরকি, তারপর চলে গেলাম ড্রেসের, যেহেতু আমি অনেক ড্রেস লাভার, তো ভাবলাম এখানে একটু ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। যদি তোমরা নিতে চাও এখান থেকে নিতে পারবা। তো 1250 করে 3 পিসগুলোর প্রাইস ছিল। তারপরে এগুলো গর্জিয়াস ছিল মোটামুটি। 3 পিসগুলো আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে ফেলি, তোমরা যারা নিতে চাও এখান থেকে নিতে পারো। মেলায় তো সবসময় অফার দেয়, সেই জন্যই আর কি। তো এখানেও কিছু দেখলাম 3 পিস, কিছু 3 পিস আমার কাছে ভালো লেগেছে, আর কিছু তেমন একটা ভালো লাগেনি। তারপরে এই যে স্টলগুলো সবগুলো ঘুরে ঘুরে দেখলাম। তারপর ঘর সাজানোর জিনিস থেকে নিয়ে শুরু করে মহিলাদের সব গৃহস্থালির জিনিস সব কিছু এখানে তোমরা পেয়ে যাবা। তো দেখো ঘর সাজানোর জিনিসগুলো অনেক সুন্দর ছিল। বাচ্চাদের খেলনা তো অলওয়েজ সব জায়গায় থাকে, আর বাচ্চারা তো শুধু খেলনা দেখলেই নিতে চায়। সবচেয়ে বেশি বিক্রি হয় খেলনার দোকানদারদের, যেখানে বাচ্চারা ঢুকে পড়ে, আর এই তো বাচ্চারা শুধু খেলনাই নিতে চায়। তারপরে এখানে নানান ধরনের স্টল ছিল, আর মহিলাদের ভিড়ই বেশি ছিল পুরুষের তুলনায়, যেহেতু জিনিসপত্র সব মহিলাদের, সেজন্য আমাদের মহিলাদেরই বেশি ভিড়। আর এই তো কাঠের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিলো, বেলনা, তারপরে চৌকিটা, সব কিছুই পাওয়া যাচ্ছিলো এখানে। চাইলে তোমরা নিতে পারো, মেলা এখনও আছে। তো এই যে এখানে একটা রোলার কোস্টার আইসক্রিম ছিল, তারপরে এখানে গেলাম। তারপরে এই তো আমি, আম্মু আর ওয়ানিয়া সবাই মিলে ঘুরতেছিলাম। মধু এখানে পাওয়া যাচ্ছিলো। তারপর আমরা চলে গেলাম একটা কসমেটিকের দোকানে। তো এখানে 20-30 টাকা করে মেয়েদের সব ধরনের ক্লিপ, ব্যাগ সব পাওয়া যাচ্ছিলো, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। তারপরে এই যে দেখো এখানেও অনেক ধরনের কসমেটিক ছিল। তো এখান থেকে বের হয়ে তারপর আমরা চলে গেলাম সব ইসের দোকানে, আর কি স্টল বসেছে দেখার জন্য। তারপরে এখানে মহিলাদের গৃহস্থালির সব জিনিস বললামই তোমাদেরকে, বাটি, চামচ, পেয়ালা সব কিছুই পাওয়া যাবে এই মেলাতে গেলে। তারপরে এখানে একটা চরকি দেখলাম, যেটা দেখে আমার অনেক ভালো লাগলো। এটাতে আমি সবসময় উঠি, বাট এখানে আমার ভয় লাগতেছিল তাই উঠিনি। তারপর চরকিটা দেখো, লাইটিংটা অনেক সুন্দর করেছে। তো আমি ভাবলাম একটু নাতনির একটু ভিডিও করে দিই। তারপর আরেকটা রাইড দেখলাম, পানির রাইডটা। তো এই রাইডটাও মাশাআল্লাহ ভালোই লাগছিল দেখতে, বাট ওয়ানিয়াকে উঠাতে আমার ভয় পাচ্ছিলাম, তো উঠাইনি আর কি, রাতেবেলা যেহেতু, আর পানিটাও ভালোই গভীর ছিল। তো এই যে দেখো বাচ্চাদের ভালোই একটা সুন্দর রাইড করেছে ওঠার জন্য। তারপর এখানে একটা স্মোক আলা বিস্কুট ছিল, সেটাও অনেকে ট্রাই করছিল, বাট আমি ট্রাই করিনি। তারপরে এই যে এখানে চিপস, চকলেট পাওয়া যাচ্ছিলো, তো ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করা যাক। তো সব কিছু মিলে মেলাটা ভালোই জমজমাট রয়েছে। তোমরা যারা যাওনি, যে চলে যাও, এখনও টাইম আছে, চলে যাও, ঘুরে আসো। আর মেলাটা আছে কি না আমি এখন শিওর বলতে পারছি না, বাট আমি গিয়েছিলাম আজকে থেকে 20 দিন আগে। তো আজকে তোমাদের সাথে ভ্লগ আপলোড দিচ্ছি অনেক দিন পরে। খুব বিজি ছিলাম ইউটিউব, ফেসবুক দুটা নিয়েই। তো ইউটিউবেও তোমরা চাইলে আমার ভ্লগ দেখতে পারো, ইউটিউবের চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলিও না, আর অবশ্যই ভ্লগগুলো দেখিও। আর এই তো এগুলোই সব গৃহস্থালী জিনিসপত্র ছিল, কাপড় চোপড় সব কিছুই পাওয়া যাচ্ছিলো এই মেলাতে। আর বাচ্চাদের পুতুল তো তোমরা পাবাই। তারপরে সুন্দর সুন্দর রিং কালেকশন ছিল, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, ছিল মোটামুটি, বাট তারা প্রাইসটা একটু বেশিই চাচ্ছিল। তারপরে এখানে পাপোস থেকে নিয়ে শুরু করে সব কিছুই ছিল আর কি। মেলা সৈয়দপুরের স্টেডিয়ামে এই মেলাটা, বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। যারা সৈয়দপুরে থাকো তারা তো গিয়েছো, যারা যাওনি এখনও চলে যাও। অনেক সুন্দর সুন্দর পাটের জিনিসগুলোও ছিল, পর্দার কালেকশনও ভালোই ছিল, আর সব কিছু মিলে আমার কাছে তো ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে, আর আমার ভ্লগ ভিডিও কারা কোন জায়গা থেকে দেখো কমেন্ট বক্সে অবশ্যই জানাও, অনেক খুশি হব। আর এখানে দেখো কুশন সেট সব কিছু পাওয়া যাচ্ছিলো, মেলামেনের সেটগুলো অনেক কিছু ছিল। এখান থেকে আমরা চামচ কিনেছি, যেহেতু চামচ বাসায় লাগবে সেজন্য আর কি নিলাম। চামচগুলো গোল্ডেন কালারের মধ্যে ভালোই ছিল শেড দেওয়ার, আর এগুলো 120 টাকা 100 টাকা করে দিচ্ছিল, 100 করে আর কি দিয়ে দিবে এরকম। তো ভালোই ছিল, রিজনেবল প্রাইসের মধ্যেই চামচগুলো। তারপরে এখানে মেলামেনের অনেকগুলো জিনিস ছিল, বাট মেলামেন নিতে চায় না ওয়ানিয়ার পাপাও আর আমিও, আর আম্মুও নিতে চায় না মেলামেন, সেজন্য আর নেইনি। তারপর আমরা চলে গেলাম অন্য সেকশানে কাপড় দেখতে। আর এই যে বাচ্চাদের চোখ গেলেই তো পুতুল, মণিপুরি 3 পিস ছিল এখানে, নানান ধরনের বাচ্চাদের স্কার্ট ছিল, ঠিক আছে। মণিপুরি 3 পিস ছিল, 1 পিস ছিল, 2 পিস ছিল, সবই পাওয়া যাচ্ছিল।
আর মেলা বলে কথা, একটু বেশি দাম তো হবেই। আর অনেক সময় মেলাতে ডিসকাউন্ট দেয়, অনেক সময় দাম বেশিও চায়। তো সব কিছু মিলায় মেলা আমাদের ঘোরা শেষ মোটামুটি। আর তোমাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চোখ রাখবা ফেসবুক পেজে, আর ইউটিউব চ্যানেলও আছে আমার। তোমরা চাইলে ওয়ানিস মাস্তি ব্লগ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকিও, সেখানেও তোমরা ব্লগ দেখতে পারবা। আর মেলা মানেই তো আচার, আচার তো থাকবেই। এখানে নানান ধরনের আচার ছিল, লোভনীয় আচার ছিল, দেখতে পাচ্ছ বড়ই সব কিছু, চালতার আচার সব কিছু। তারপরে ঘর সাজানোর জিনিস এখানে ছিল নানান ধরনের, দেখতে পাচ্ছ। আর মানুষের ভিড় তো উপচে পড়ছিল, এত ভিড় ছিল। আমি যেদিন গিয়েছিলাম ভালোই ভিড় ছিল, মেলাটা ভালোই চলতেছে। তো সব কিছু মিলে ভালো লেগেছে। তোমরাও চলে যাও। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও, কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই জানাও। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর নেক্সট ব্লগে অবশ্যই নতুন কিছু নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ব্লগটা অবশ্যই সম্পূর্ণ দেখবা, আর কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবা না, ঠিক আছে? তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমার কাছে অনেক বেশি জরুরি। তো বাই বাই, ভালো থাকো।